আসসালামু আলাইকুম। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের আগামীকাল জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, ইতিপূর্বে আমরা তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নটির ভিডিও আপলোড করে দিয়েছি। যারা এখনো প্রশ্নটি দেখোনি তারা দেখে নিবে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ চ্যানেলে গিয়ে দেখবে, অথবা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ স্যার। ফেসবুকের নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ স্যার। বন্ধুরা, আমরা তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের উত্তর দেখার আগে দেখে নিব তোমাদের আগামীকালকের সময় বন্টন, অর্থাৎ সময় কতক্ষণ হবে। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের আগামীকালের সময় থাকবে। প্রথমত দেখো 40 মিনিট, অর্থাৎ কাজ জোড়াই আলোচনা। এখানে দেখো সমস্যার ক্ষেত্রে নির্বাচন এবং প্রস্তাবনা তৈরির বিভিন্ন পয়েন্ট সংক্রান্ত আলোচনা। তোমরা এখানে 40 মিনিট সময় পাবে আগামীকাল, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো জীবন ও জীবিকা বিষয়ের জন্য। এরপরে প্রস্তাবনা তৈরি, এখানে দুটি অংশ থাকবে। প্রথম অংশে মূল্যায়ন পত্রে উল্লেখিত 1 থেকে 3 নং পয়েন্টের ভিত্তিতে তোমরা সময় পাবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সময় পাবে। এটি প্রথম অংশ, প্রস্তাবনা তৈরির প্রথম অংশ। বন্ধুরা, প্রস্তাবনা তৈরির প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই দুটি তোমাদের প্রশ্নে দেওয়া আছে। আবার বলছি, ভিডিওটি আমরা আপলোড করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নিবে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওই প্রশ্নের লিংক। এরপরে দেখো তোমরা 30 মিনিট বিরতি পাবে। তোমাদের প্রথম 40 মিনিট, পরে 60 মিনিট, এই দুটি কাজ করার পরে তোমরা 30 মিনিট বিরতি পাবে। এরপরে তোমাদের জন্য প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশে এখানে তোমরা মূল্যায়ন পত্রে উল্লেখিত 4 থেকে 7 নং পয়েন্টের ভিত্তিতে তোমরা 120 মিনিট সময় পাবে, অর্থাৎ 2 ঘন্টা সময় পাবে। মূল্যায়ন পত্রে কিন্তু তোমাদের দেওয়া আছে, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্নটি আমরা আপলোড করে দিয়েছি সেই প্রশ্নে কিন্তু পয়েন্ট আকারে রয়েছে। 1 থেকে 3 নং পয়েন্ট হচ্ছে প্রথম অংশ প্রস্তাবনা তৈরি, আর দ্বিতীয় অংশ হচ্ছে 4 থেকে 7 নং পয়েন্ট পর্যন্ত। তো এখানে তোমরা দ্বিতীয় অংশের সময় পাবে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। এরপরে জোড়ায় আলোচনা হবে, এখানে 20 মিনিট সময় পাবা। এটা হচ্ছে প্রস্তাবনা উপস্থাপনের অনুষ্ঠান সম্পর্কিত আলোচনা। এরপর হচ্ছে অনুষ্ঠান সূচি তৈরি, এখানে প্রস্তাবনা উপস্থাপনের জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হবে তার সূচি বা শিডিউল, এখানে তোমরা 1 ঘন্টা সময় পাবে। বন্ধুরা, আমরা এখন দেখিনি কিভাবে উত্তর করা যায়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা, অর্থাৎ তোমাদের জন্য আগামীকাল কি কি লাগবে। সাধারণ উপকরণ তালিকা দেখো, সাধারণ উপকরণ যে সকল বিষয়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ এখানে দেখো প্রতিষ্ঠান সরবরাহ করবে কি কি খাতা, তোমাদের খাতা অর্থাৎ উত্তরপত্রের জন্য 16 পৃষ্ঠা দিবে তোমাদের প্রতিষ্ঠান থেকেই। এরপরে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা বলতে এই যে মূল্যায়ন প্রশ্নটি আমরা যেটা আপলোড করে দিয়েছি সেটি তোমাদেরকে দিয়ে দিবে। এরপরে সাইন পেন, এরপর মার্কার, এরপরে স্টেপলার, এরপরে A4 সাইজ কাগজ, এগুলো তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে দিবে, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আর তোমাদেরকে যা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কলম, পেন্সিল, ইরেজার, এই যে ইরেজার বলতে মোছনি যেটা বলা হয়, এরপরে শার্পনার, এরপর স্কেল ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছি স্কেলের মধ্যে। এরপরে দেখো বিষয়ভিত্তিক উপকরণ তালিকা, এখানে তোমাদের যেহেতু আগামীকাল তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে মূল্যায়ন হবে, জীবন ও জীবিকা বিষয়ের জন্য এখানে কি উপকরণ লাগবে সেটা বলা হয়নি, অর্থাৎ ইংরেজি বিষয় এবং জীবন ও জীবিকা এই দুটি বিষয়ের জন্য কি আনতে হবে সেটা কিছুই বলে নাই, অর্থাৎ তাহলে লাগবে না, তোমরা আনার প্রয়োজন হবে না। এরপরে দেখো বিষয়ভিত্তিক মূল্যায়নের নির্দেশনা, এখানে দেখো তোমাদের যেহেতু জীবন ও জীবিকা বিষয় আছে, তো এটি তোমরা কিভাবে উত্তর করবে মনে রাখবে। তোমাদেরকে হুবহু উত্তর যদি আমি এখন লিখে দিই, সেই উত্তর তুমি মূল্যায়নে কিছু করতে পারবে না, এটি তোমার মতো করে লিখতে হবে এবং তোমার মতো করে প্রস্তাবনা করতে হবে, প্রস্তাব করতে হবে, উপস্থাপন করতে হবে। তো বন্ধুরা, আমরা একটু নমুনা উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, জীবন ও জীবিকা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হবে, এখানে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হলো। তো বিষয়ে শিক্ষক হিসেবে মূল্যায়নের জন্য নির্ধারিত কাজ ঘোষণা থেকে শুরু করে এই কার্যক্রম চলাকালে বিভিন্নভাবে শিক্ষার্থীকে সহায়তা দিতে হবে, অর্থাৎ তোমাদের যেখান দিয়ে তোমরা বুঝবে না সেটা তোমাদের শিক্ষকরা বলে দিবে, আর সেই দায়িত্ব শিক্ষকদের। তোমরা কিছু না বুঝলে তোমরা শিক্ষককে জিজ্ঞেস করবে, তিনি বলে দিবে। তবে কাজের প্রক্রিয়া
কি হবে বা সমস্যার সমাধান কিভাবে করতে হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। অর্থাৎ তোমাদের সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হবে, অর্থাৎ উত্তরটা কিভাবে করবে সেটা কিন্তু তোমার শিক্ষককে বলে দিবে না, সেটা তোমাকেই নির্ধারণ করতে হবে। এখানে একটি সবুজ প্রকল্পের পরিকল্পনা করতে বলা হয়েছে। এই ধরনের কাজ শ্রেণীভিত্তিক বিভিন্ন অভিজ্ঞতায় শিক্ষার্থীদের অনুশীলন করানো হয়েছে। অর্থাৎ তোমাদেরকে তোমাদের শিক্ষকরা কিন্তু এই ধরনের কাজগুলো করে দিয়েছিল আগেই। এখন দেখো এখানে আজকের এই যে প্রস্তাবনা প্রথম অংশ এবং তৃতীয় অংশের জন্য আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে প্রয়োজনীয় উপকরণ কি কি, দেখো খাতা লাগবে, কলম লাগবে, পেন্সিল লাগবে, স্কেল লাগবে, শার্পনার লাগবে, ইরেজার অর্থাৎ মোছনি লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো কাজের ধরনটা কেমন হবে, তোমরা জীবন জীবিকা বিষয় আগামীকাল যেটা করবে সেটার ধরন হবে একক কাজ থাকবে এবং জোড়ায় আলোচনা থাকবে, জোড়া জোড়া আলোচনা করবে আর একক কাজ থাকবে। এটি তোমাদের ক্লাসে করতে হবে। এখন তোমাদেরকে আমি যদি জোড়ায় আলোচনা কিভাবে করবো বলো, অথবা একক কাজ কিভাবে করবা, তাই আমি আবারও বলছি তোমরা উত্তর মূল্যায়নের প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝে বুঝে বাসায় চিন্তা করে গবেষণা করে ভাবনা চিন্তা করেই প্রস্তুতি নিয়ে যাও। তখন তোমরা ক্লাসে আগামীকাল আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে তোমরা মূল্যায়নের সময় তোমরা জোড়া জোড়া আলোচনা করতে পারবা, একক কাজগুলো তোমরা নিজেরাই করতে পারবা। এখানে এমন না যে তোমাকে প্রশ্ন একটা আমি বলেছি নাউন কাকে বলে, তুমি উত্তর বলেছ যে সকল নাম দ্বারা যে মানে পৃথিবীর সমস্ত নামকে নাউন বলে। অর্থাৎ তুমি এখানে এইভাবে সরাসরি উত্তর কিন্তু মূল্যায়নের সিস্টেম নেই, এটা কিন্তু আগে ছিল। এজন্য এটাকে মূল্যায়নের প্রশ্নটা কিন্তু এটাকে নির্দেশিকা বলা হয়েছে, শিক্ষার্থী নির্দেশিকা বলতে মূল্যায়নের প্রশ্ন। কিন্তু তোমরা আগে যে প্রশ্নগুলো দেখতে বা ফেতে ছোট ক্লাসে পড়েছিলে, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, তাহলে তোমাদের সপ্তম শ্রেণী পর্যন্ত তোমরা পড়ে এসেছো, সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম পেয়েছো, এর আগে তোমরা কিন্তু সরাসরি প্রশ্ন পেতে সরাসরি উত্তর দিতে, এখন কিন্তু সেরকম নয়। তো এই জন্য তোমাদেরকে চিন্তা ভাবনা করে করতে হবে। এরপরে দেখো কাজ পরিচালনার প্রক্রিয়া। এখন দেখো আমরা এটি কিভাবে করব। শুরুতে সকল শিক্ষার্থীর জোড়া তৈরি করে দিব, মানে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে জোড়ায় তৈরি করবে, তোমাদের শিক্ষার্থী তোমরা যারা আছে তোমাদেরকে জোড়ায় বসাবে। এবার তোমাদেরকে জোড়ায় আলোচনার মাধ্যমে প্রকল্পের প্রস্তাবনা তৈরির জন্য মূল্যায়ন পত্রে উল্লেখিত ক্ষেত্র থেকে একটি সমস্যা বেছে নিতে বলবে তোমাদেরকে। এখানে দেখো নিচে সমস্যা কতগুলো আছে, এখান থেকে তোমাকে একটি সমস্যা বেছে নিতে বলবে। মূল্যায়ন পত্রে যে ক্ষেত্রগুলো দেওয়া আছে সেগুলো হলো, এখানে দেখো তোমাদেরকে এখান থেকে যে কোনো একটা সমস্যা তোমাদেরকে বের করতে হবে, মানে তোমাদেরকে এখান থেকে একটা সমস্যা বেছে নিতে হবে আর কি। আবার বলছি, আগামীকালে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের জন্য এখান থেকে তোমাদেরকে যে কোনো একটি বেছে নিতে হবে। তোমরা যে কোনো একটি নিবে, তোমার জোড়ায় তুমি একটা নিবা, তোমার ফাঁসের জোড়ায় আরেকটি নিবে। সমস্যাগুলি কি কি দেখো, সমস্যাগুলো হচ্ছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, এটা একটা সমস্যা। এরপরে হচ্ছে নিজ এলাকার কৃষি, এটা আরেকটা সমস্যা। এরপর হচ্ছে বায়ু অথবা বিদ্যুৎ অথবা পানি অথবা সৌর জ্বালানি শক্তি, এগুলো একটা সমস্যা। এরপর স্থানীয় সামাজিক অথবা অর্থনৈতিক পরিবেশ, এটা একটা সমস্যা। নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বা বিজ্ঞানাগার অথবা ক্যান্টিন, এগুলো একটা সমস্যা। অর্থাৎ তোমাকে এখান থেকে যে কোনো একটি সমস্যা বেছে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমার বেছে নেওয়া। এরপর দেখো উক্ত সমস্যা সমাধানের জন্য মূল্যায়ন পত্রের নির্দেশনা অনুযায়ী নিজেদের মধ্যে আলোচনা করে নিতে বলবে তোমাদেরকে। তো যে সমস্যাটা তোমরা নিয়েছো সেটা মূল্যায়ন পত্রের নির্দেশনা অনুযায়ী তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটাতে কিন্তু নির্দেশনা আছে, সেটা দেখে তোমরা এখানে আলোচনা করতে হবে। তবে বন্ধুরা সমস্যা এই যে সমস্যাগুলো আছে এখান থেকে তোমরা বেছে নেওয়ার ক্ষেত্রে মনে রাখবা যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটাই নিবা। কারণ এখানে যেমন বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, এটা কিন্তু সহজ। তোমার বিদ্যালয় কেমন, মানে সমস্যাটা কি, হয়তো বৃষ্টি বাদল হচ্ছে, বিভিন্ন সমস্যা হতে পারে, বা আশেপাশের পরিবেশটা সমস্যা হতে পারে, অথবা নিজ এলাকার কৃষির অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে, অনেক সময় কৃষিখাতে এখন পানি পাওয়া যাচ্ছে না, বিভিন্ন কিছু। অর্থাৎ তুমি এমন ভাবে বাছাই করে নিবে যেটা তোমার জন্য সহজ মনে হচ্ছে সেটা নিবা, কঠিন একটা নেওয়ার দরকার নেই। এরপর দেখো নির্দেশনায় প্রতিটি পয়েন্টের আওতায় কি কি লিখতে হবে তা পয়েন্টের পাশে বন্ধনীর মধ্যে উল্লেখ করা আছে। অর্থাৎ এটি তোমার প্রশ্নের মধ্যে কিন্তু কি কি পয়েন্ট তুমি লিখবা সেটা কিন্তু বলা আছে। তুমি আবারও ওই ভিডিওটি দেখে নাও যেটাতে প্রশ্ন দেওয়া আছে। তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে
প্রতিটি পয়েন্টের উপর ধারাবাহিকভাবে জোরে আলোচনা করো, মানে তোমাদেরকে করে নিতে বলবে তোমাদের শিক্ষকরা। তোমরা প্রথমে যে পয়েন্টটা নিয়েছো সে প্রত্যেকটা মানে যেই সমস্যাটা নিয়েছো তোমাদের মূল্যায়নের পত্রের মধ্যে বা প্রশ্নের মধ্যে কিন্তু পয়েন্ট আকার আছে। তো প্রত্যেকটি পয়েন্ট তুমি ধারাবাহিকভাবে জোরে জোরে আলোচনা করবে, একে অপরের সাথে আলোচনা করবা। করার পরে দেখো আলোচনার জন্য নির্ধারিত সময় সর্বোচ্চ 40 মিনিট, অর্থাৎ তোমরা যে আলোচনা করবা জোড়ায় জোড়ায় ফাঁসের জনকে নিয়ে, সেখানে তোমরা সময় 40 মিনিট পাবে। তো জোড়া আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জোড়ায় আলোচনা এই শিরোনাম দিয়েই সরবরাহকৃত খাতায় লিখে রাখতে হবে। অর্থাৎ তোমরা যে জোড়া জোড়া আলোচনা করবা সেখানে যে তোমাদের বিভিন্ন পয়েন্ট বের হবে সেগুলো তোমরা লিখবে খাতার মধ্যে, তবে তোমরা শিরোনাম লিখবে জোড়ায় আলোচনা। তোমরা শিরোনাম কি লিখবা? জোড়ায় আলোচনা। এরপর হচ্ছে এইভাবে করে এটা শেষ করবা। এরপর দেখো হ্যাঁ জোরে আলোচনা চলাকালে, হ্যাঁ এটা তো বললাম। এরপরে আলোচনা পর্ব শেষ হলে তোমরা যে জোড়া জোড়া আলোচনা করবা 40 মিনিট যখন শেষ হবে, এরপরে নিজ নিজ খাতায় মূল্যায়ন পত্রের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে প্রতিটি পয়েন্ট সাজিয়ে লিখতে বলবে তোমাদেরকে তোমাদের শিক্ষকরা। এভাবে তৈরি হবে সবুজ প্রকল্পের প্রস্তাবনা। অর্থাৎ তোমরা যে জোড়া জোড়া আলোচনা করবা পয়েন্ট আকারে, সেই যা যা আলোচনা করেছো সেটার শিরোনাম লিখবে জোড়ায় আলোচনা। এরপরে তোমরা পয়েন্টগুলো নিচে সুন্দর করে সাজিয়ে লিখে দিবে। এইখানে কিন্তু তোমরা তোমাদের দক্ষতা অনুযায়ী করবা, অর্থাৎ তোমার কাছে যেমনটা মনে হচ্ছে যা যা তুমি পারো তাই লিখবা। মানে এখানে ভয়ের কিছু নেই, অর্থাৎ তুমি পারতেছো না এই জন্য লিখবে না, বসে থাকবা, এমনটা করা যাবে না। তুমি যাই পারবা তাই লিখবা, চিন্তা করে লিখতে থাকবা। এরপর দেখো সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়নের পর ইতিপূর্বে তৈরিকৃত জোড়ায় শিক্ষার্থীদের পুনরায় বসতে দিবে, মানে তোমাদেরকে আবার বসতে বলবে। এরপরে উক্ত প্রকল্পটির প্রস্তাবনা উপস্থাপনের জন্য প্রতিষ্ঠানে কি ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, সেখানে কি কি কার্যক্রম থাকতে পারে তা জোড়ায় আলোচনা করে খাতায় নোট নিতে বলবে তোমাদেরকে তোমাদের শিক্ষকরা। অর্থাৎ এই যে তোমাদের কি কি কার্যক্রম থাকবে, এরপরে তোমাদের অনুষ্ঠান কি ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে সেখানে, বা মানে যা হবে ঠিক সেগুলো তোমরা জোড়া জোড়া নোট করে লিখবে আর কি। ওখানে উপস্থিতি লিখে নিবে তোমার বিদ্যালয়ের পরিবেশ দেখে কি অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে, কি হলে ভালো হয়, কি কি সেই অনুষ্ঠানে আবার কি কি কাজ করলে ভালো কার্যক্রম থাকতে পারে, সেই কাজ কি কি করতে পারো তোমরা করতে পারবে, সেগুলো তোমরা জোড়া জোড়াই লিখবে নিজের মতো করে। এরপর দেখো আলোচনা শেষে এককভাবে নিজ খাতায় উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে বলবে তোমাদের শিক্ষকরা। ইভেন্ট বলতে এখানে একটা অনুষ্ঠান জাতীয়, অর্থাৎ এখানে তোমাকে এখন অনুষ্ঠান সূচি তৈরি করবা। অর্থাৎ অনুষ্ঠান সূচি বলতে প্রথমে কি করবা, পরে কি করবা, পরে কি করবা, পরে কি করবা, কাকে বক্তব্য দিতে বলবা, ভূমিকাতে কি বলবা, শেষে কে সমাধান করবে মানে সমাপ্ত করবে কে, বক্তব্য অনুষ্ঠানটি সমাপ্ত শেষ করবে কে, কার মাধ্যমে কাকে সভাপতি বানাবা। এই যে অনুষ্ঠান সূচি মানে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা সূচিপত্র আছে মানে সিরিয়াল, সেটাই তোমাকে তৈরি করতে হবে। সেটা তোমাদের শিক্ষকরা বলবে, তোমরা খাতায় তৈরি করে লিখতে হবে। বন্ধুরা এই হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নের সমাধান। বন্ধুরা আবার বলছি, তোমরা কমেন্টে বলতে পারো স্যার এটা কি উত্তর হলো? হ্যাঁ বন্ধুরা, এটাই বর্তমান নতুন কারিকুলাম অনুযায়ী উত্তর। মানে তোমরা আবার বলছি, তুমি হুবহু একটা প্রশ্নের উত্তর মানে নাউন কাকে বলে উত্তরটা তুমি গাইড থেকে শিখে গিয়ে ওখানে লিখে দিচ্ছ, অথবা আমি তোমাকে এখন লিখে দিচ্ছি নাউন কাকে বলে, পৃথিবীর সমস্ত নামকে নাউন বলে, এই কথা ওখানে গিয়ে লিখে দিচ্ছ। সেটা কিন্তু নতুন কারিকুলামের উত্তর হবে না, হবে না, হবে না। তাই জন্য তোমাদের প্রশ্নের নাম দিয়েছে শিক্ষার্থীর নির্দেশিকা। শিক্ষার্থীর নির্দেশিকা মানে কি? এটা কি সরাসরি প্রশ্ন না, এটা তোমাকেই তোমার যোগ্যতা দক্ষতা অনুযায়ী তোমাকে প্রশ্নগুলো এইভাবে বানিয়ে বানিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে উত্তর করতে হবে। যদি এখন বলো স্যার আমাদেরকে উত্তর লিখে দেন, আমি যেভাবে এখন উত্তরগুলো বলেছি এইভাবে তোমরা এইটাকে অনুসরণ করেই তোমার মতো করে আগামীকাল আল্লাহ হায়াতে বাঁচায় গেলে জীবন ও জীবিকা বিষয়ের উত্তর তোমরা করে আসবে। বন্ধুরা তোমাদের জন্য শুভকামনা রইল। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো রাখতে পারো, সেখানে আমরা বিভিন্ন কিছু তথ্য দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ স্যার। আল্লাহ হাফেজ।